আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আই হোপ আপনারা সবাই অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। আজকে আপনাদেরকে পারফেক্টভাবে পায়েস বানানো দেখাবো। এখানে আমি নিয়ে নিচ্ছি 1 পোয়া ভোগ চাল, আগের থেকে ধুয়ে ঝরঝরা করে রেখেছি। আর নিয়ে নিচ্ছি 2 লিটার গাখির। অবশ্যই গরুর গাখিরটা নেওয়ার চেষ্টা করবেন। গরুর গাখিরটা দিলে পায়েসের স্বাদটা দুগুণ বেড়ে যায়। এখানে আমি গ্যাসের চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। এবার গাখিরটাকে ঢেলে দিয়ে দিব। গাখিরটা কিছুক্ষণ হাই হিটে জাল করে নিব। এখানে আমি 2 লিটার গাখির নিয়েছি, তাই গাখিরটা ফুটে উঠতে অনেকটাই দেরি লাগবে। অন্যদিকে আমি চাউলগুলোতে 2টো তেজপাতা দিয়ে 2 চামচ ঘি দিয়ে চামচ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মেখে নিব। প্রিয় ভাই ও বোনেরা, আপনারা আমার ভিডিওটি যেখান থেকে দেখছেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওটিতে একটা লাইক দিয়ে কমেন্ট শেয়ার করবেন। ঘির সাথে চাউলগুলি ভালোভাবে মিক্স করা হয়েছে। এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। এবার গাখিরটার অবস্থা দেখা যাক। গাখিরটা আস্তে আস্তে গরম হতে শুরু করেছে। এবার আমি একটা চামচ দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি আর গ্যাসের ফ্লেমটাকেও লো করে দিলাম। গাখিরটা ভালোভাবে ফুটে উঠেছে। গ্যাসের ফ্লেমটা লো করে দিলাম। অন্যদিকে আমি কিছু কাজু আর কিশমিশ পানি দিয়ে ভিজিয়ে রাখবো। পানি দিয়ে ভিজিয়ে রাখলে কাজু আর কিশমিশটা অনেকটাই নরম হবে আর ফুলে যাবে। আধা ঘন্টা পর্যন্ত আমি গাখিরটাকে ভালোভাবে ফুটিয়ে নিলাম। দেখুন বন্ধুরা, গাখিরটা অনেকটাই কমে এসেছে, অর্ধেক হয়েছে প্রায়। এবার আমি ঘি দিয়ে মাখানো চাউলটাকে দিয়ে দিব গাখিরের মধ্যে। ঘি দিয়ে মাখানোর জন্য চালটা কিন্তু নিচে লেগে যাবে না, হাঁড়ির সাথে লেগে যাবে না। চাউলগুলো দিয়ে দিলাম। ঘি দেওয়ার জন্য দেখুন বন্ধুরা, কালারটা অনেক সুন্দর এসেছে। আলতো হাতে এবার নাড়াচাড়া করে নিব। বন্ধুরা, অবশ্যই গ্যাসের চুলার আঁচটা মিডিয়ামে রাখবেন। যতটা ধীরে ধীরে আপনি রান্না করবেন ক্ষীরটা, ততটাই খেতে মজা হবে। আমি মাঝে মাঝে চামচ দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। বন্ধুরা, অবশ্যই মিডিয়াম ফ্লেমে 90% চাউলকে কুক করে নিতে হবে। দেখুন বন্ধুরা, আমার চালগুলো কিন্তু ঝরঝরে আছে, কোথায়ও দোলা বাঁধে নাই। ঘিটা দেওয়ার জন্য কিন্তু তলেও লেগে যায় না, চালগুলি একদম ঝরঝরা হয়েছে। পায়েসটা খেতে দারুণ মজা হবে। দেখতে থাকুন বন্ধুরা, পুরো ভিডিওটা অনেক ভালো লাগবে। আমি আধা ঘন্টা ধরে চাউলটাকে কুক করে নিয়েছি। এই সময় আমি দেখে নিব চালটা আমার 90% কুক হয়েছে নাকি। হাত দিয়ে একটু প্রেস করলাম, দেখি ভালোই নরম হয়েছে চালটা। এবার আমি গ্যাসের ফ্লেমটা লো করে দিব, একদম লো করে দিব। এই সময় আমি পায়েসের মধ্যে 2 কাপ চিনি দিয়ে দিব, দিয়ে ভালোভাবে পায়েসের সাথে মিশিয়ে নিব। চিনিটা দেওয়ার জন্য কিন্তু অনেকটাই চিনির পানিটা ছাড়বে ক্ষীরে। দেখুন বন্ধুরা, চিনিটা দেওয়ার জন্য পায়েসটা অনেকটা লিকুইডি হয়েছে, চিনিটা গলে গেছে। এবার আমি ভিজিয়ে রাখা কিশমিশ আর কাজুকে ভালোভাবে ধুয়ে নিব। চুলায় একটা ফ্রাই প্যান নিয়েছি। 1 চা চামচ ঘি দিয়ে ফ্রাই প্যানে কাজু আর কিশমিশকে একটু হালকা ভেজে নিব। অন্যদিকে আমার পায়েসটাও নাড়াচাড়া করে নিলাম। কাজু আর কিশমিশ পুরো ভাজা হয়েছে। এবার আমি নামিয়ে নিলাম। পায়েসের স্বাদটাকে ব্যালেন্স করার জন্য স্বাদমতো লবণ দিয়ে দিলাম। স্বাদমতো লবণ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এবার আমি ভেজে রাখা কাজু আর কিশমিশ পায়েসের মধ্যে দিয়ে দিব। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিব। দিয়ে দিচ্ছি কিছু চেরি দিয়েও ভালোভাবে নাড়াচাড়া করে নিব। সবশেষে দিয়ে দিব একটু পরিমাণে কাট মিল্ক। আপনাদের কাছে যদি কাট মিল্ক না থাকে, আপনারা প্যাকেটের পাউডার গাখির পাউডারটাও দিতে পারেন, টেস্টটা অনেক বেড়ে যাবে।
কাঠমিল্কটা দেওয়ার জন্য টেস্টটা আর স্মেলটা দারুণ আসে, তাই আমি কাঠমিল্কটাই ব্যবহার করছি। ফাইনালি আমার পায়েসটা কমপ্লিট হয়েছে। এবার আমি একটা বাটিতে সার্ভ করে নিব। দেখুন বন্ধুরা কিভাবে আমি সার্ভ করছি। উপর থেকে কিছু কাজু কিশমিশ দিয়ে ডেকোরেট করে নিলাম। দেখুন বন্ধুরা যতটা সুন্দর দেখা যাচ্ছে ততটাই মজা হয়েছে খেতে। প্রিয় বন্ধুরা, আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।